আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব মাদ্দাজিল্লুল আলী কারণবশত কোনো মজলিস বাসস্ট্যান্ডি যেখানে যাইব কেন আহলে সুন্নতর মজলিস হইব না নদুয়ার জমিয়ত রইব আহলে সুন্নত। আহলে সুন্নত আল্লাহ আমিরের শরীয়ত কোনোদিন মানছইনি না, মানছইন না। নদুয়ালায় মানছইন, জমিয়ত আল্লাহ মানছইন, টান মানা টান গেছে। এখন যদি আহলে সুন্নতর সভা তাইয়া কেউ আমিরের শরীয়তর উপলক্ষে গজল গায় আর বাস স্ট্যান্ড দিয়ে কই নেবা এখান তোর আমিরের শরীয়তর শোভা নাই, মাথান মিশা মারছুননি। আহলে সুন্নতর শোভা ওর ই শোভা যদি কই নবা এখান তোর আমিরের শরীয়তর শোভা নাই, এই মাতি কান গাইলোলা গান হইছেন, কেউর বিরুদ্ধে গেছেন, কেউর মান ইজ্জতর ক্ষতি করছেন। আপনার 4-5 দিন আগে এই আলোচনা করছেন তাই কোনো এক শোভাত এক ফুয়া গজল গান, বাচ্চাটা হয়তো বুঝবাইছে কিংবা না বুঝবাইতে পারে, হরু মানুষ হে তার গজল গায় তাই কই দেবে কিন্তু আমিরের শরীয়ত শোভা নাই, বাদ দে। কয় হাজার কমেন্ট, কয় হাজারের মাঝে আমার দেখা পড়ছে প্রায় 1900 কমেন্ট। 1900 মাঝে আমি গণিছি প্রায় 1600 উপরে হইব তানি গালিয়া, বন্ডর বন্ড, শয়তানোর শয়তান, পাগল পাগল, কি ওর আল্লামা তুই কি গুবে, তুই হিংসু, তুই তুকার শব্দ বরাক বেলির বাসা এক আলিম। বিষয়টাও তো মারাত্মক কিচ্ছু নাই, আমি সংগঠন করি না কইছি বাবা তরিকা নিতা নাই। আজ যারা বাস স্ট্যান্ডি সাবরে সাধারণ মানুষের তাই কমেন্ট লাগালি খোড্ডা একটা মানুষের হিম্মত আছে নি তার সামনে উবাইয়া কিছু কইতা, যে মাত একজনের সামনে মাতা যায় না আবর খায় মাতা হয় ওখানে নাম গিল্লা। আজ সোশ্যাল মিডিয়া খুললে দেখবা কোন আলিমে কিবা ওয়াজ করছেন কিচ্ছু, অন্য সংগঠনের বিরুদ্ধে গেছে, বেটা সংগঠনের অন্ধভক্ত হদিস কুরআন ভাই সার না তার সংগঠনের বিপক্ষে মাত গেছে গিয়ে, যেসা সংগঠন হোক আমি করে রেখইয়াম না, মনে আহলে সুন্নত হোক, মনে নদুয়া হোক, মনে জমিয়ত হোক, মনে জমাতে ইসলামী হোক, মনে আহলে হদিস হোক, যেসা সংগঠন হোক, সংগঠনের বিপক্ষে যে কোনো একজন বক্তার মাত গেছে, দলিলে হইতে পারে বেলা দলিল ট্রিটমেন্ট করার ক্ষমতা নাই, শুদ্ধ না অশুদ্ধ, অন্ধভক্ত লগালগ ওখানে কমেন্ট গালিয়া, দূর কিতা মারা নিবা, দূর বন্ডর বন্ড, দূর শয়তান, দূর পাগল। আজ যদি একজন উপযুক্ত আলিম, একজন উপযুক্ত মানুষ, একজন চরিত্রবান আদর্শবান মানুষ, আপনি তার ব্যাপারে কিচ্ছু জানেন না, তার শুধু আলোচনাটা আপনার মতর বিপক্ষে গেছে, আপনি যে পথের প্রতি কি পথে গেছে না, আপনার যেদিকে মত ইদিকে গেছে না, আপনি যে সংগঠন করেন সংগঠনের পক্ষে গেছে না। একজন যোগ্য ব্যক্তিরে যদি এখন মোবাইল কমেন্টর মাঝে লেখইন পাগল না কইতে, দূর পাগল, যারে লাখ লাখ মানুষের সম্মান দে আপনার লাখান সাধারণ কোটাই এনে গালিয়াইলে ইসলামটা কি নাম যাইব কিনি। কেউ আছে কোনো রাজনীতি দলের অন্ধভক্ত, কেউ আছে কোনো ইসলামিক সংগঠনের অন্ধভক্ত, বাদবালা তুমি নিজের জ্ঞান নাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামান্য কিছু দেখেতেও গালিয়ায়। একজনের যদি কেউ তারিফ করে তারিফের লায়ক হয় না এমন মারাত্মক গুণ হইত না, যেহেতু ব্যক্তির সেন্টিমেন্ট নষ্ট হইছে না, সম্মান নষ্ট হইছে না, স্বার্থ নষ্ট হইছে না, ইমানি ক্ষতি আইছে না, যার কারণে তারিফ করলে তুলা বাড়াইয়া যদি করিলায় গুণ হইত না। কিন্তু যদি কোনো মানুষের গালি দে গালিয়ায় তহমত লাগায়, তাহলে সাধারণ টুকটাক মাতে মারাত্মক গুণ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তোমরা 2 অঙ্গের হেফাজত যদি করো তে আমি তোমরা জান্নাতের জামিনদার হইম। তার মাঝে একটা অঙ্গ হইল মুখ। বেশিরভাগ মানুষে গুনাহ করে মুখ দিয়া, গালিয়াইন মানুষে মুখ দিয়া, তহমত লাগাইন মুখ দিয়া, চুকলি করেন মুখ দিয়া, গিবত গাইন মুখ দিয়া, মিশা মাতুন মুখ দিয়া, অর্থাৎ 72টা গুনার মাঝে প্রায় 40টা গুনাহ মুখের মাধ্যমে হয়। তার মাঝে সবচাইতে বেশি সমালোচনায়, গিবতে, চুকলিয়ে, নিসামাতে, এগুলা সবচাইতে বেশ করা বড় বাদ জিনিস। প্রসঙ্গ কথাটা আনলাম, যে মানুষ যে সংগঠন রইব হে তার সংগঠনের পক্ষে মাতিব,
সংগঠক যে হইব যে কোনো সংগঠন হে তার সংগঠনের পক্ষে মাতিব, এতে অন্য সংগঠনের বিপক্ষে মাত যাইতে পারে। আমি যদি কংগ্রেস করি তে আমার কংগ্রেসের তারিফ করব, বিজেপির আনুষঙ্গিক গিল্লা আইব না আইতো না আইব। আমি আমার সংগঠনের তারিফ করলে আপনি যদি আমার কিতামারা নির্বাহ গালি আইন, পাগল হইন, শয়তান হইন, বন্ড হইন, এটা গালি হইছে না গালি হইছে না। আজ সোশ্যাল মিডিয়া খুললে দেখবা কোনো আলিমে কিবা ওয়াজ করছেন কিচ্ছু অন্য সংগঠনের বিরুদ্ধে গেছে, বেটা সংগঠনের অন্ধভক্ত হদিস কুরআন ভাই সার না তার সংগঠনের বিপক্ষে মাত গেছে গিয়ে, যেসা সংগঠন হোক, আমি করে কইয়াম না, মনে আহলে সুন্নত হোক, মনে নদুয়া হোক, মনে জমিয়ত হোক, মনে জমাতে ইসলামী হোক, মনে আহলে হদিস হোক, যেসা সংগঠন হোক, সংগঠনের বিপক্ষে যে কোনো একজন বক্তার মাত গেছে, দলিলে হইতে পারে বেলা দলিল জাজমেন্ট করার ক্ষমতা নাই, শুদ্ধ না অশুদ্ধ। অন্ধ বক্ত লগালগ ওখানে কমেন্ট গালিয়ার দূর কিতা মারা নির্বাহ, দূর বন্ডর বন্ড, দূর শয়তান, দূর পাগল। আজ যদি একজন উপযুক্ত আলিম, একজন উপযুক্ত মানুষ, একজন চরিত্রবান আদর্শবান মানুষ, আপনি তার ব্যাপারে কিচ্ছু জানেন না, তার শুধু আলোচনাটা আপনার মতোর বিপক্ষে গেছে, আপনি যে পথের প্রতীক ইফতে গেছে না, আপনার যেদিকে মত ইদিকে গেছে না, আপনি যে সংগঠন করেন সংগঠনের পক্ষে গেছে না। একজন যোগ্য ব্যক্তিরে যদি এখন মোবাইল কমেন্টর মাঝে লেখইন পাগল না হইতে দূর পাগল, যারে লাখ লাখ মানুষের সম্মান দে আপনার লাখান সাধারণ এক কটাই এনে গালিয়াইলে ইসলামটা কি নাম যাইব কিনি, এন কোনো ক্ষতি হইব নি? ক্ষতিটা কার হইছে? মুখ দিছে গালিয়াইছো, হাত দিছে লেখছো, গুনাহ হইছে না কি হইছে? সমালোচনা বড় মারাত্মক জিনিস, গিল্লা বড় মারাত্মক জিনিস, মানব সমালোচনা করা বড় বাদ জিনিস। প্রসঙ্গ কথাটা আনলাম, যে মানুষ যে সংগঠন রইব হে তার সংগঠনের পক্ষে মাতিব, সংগঠক যে হইব যে কোনো সংগঠন হে তার সংগঠনের পক্ষে মাতিব, এতে অন্য সংগঠনের বিপক্ষে মাত যাইতে পারে। আমি যদি কংগ্রেস করি তে আমার কংগ্রেসের তারিফ করব, বিজেপির আনুষঙ্গিক গিল্লা আইব না আইতো না আইব। আমি আমার সংগঠনের তারিফ করলে আপনি যদি আমার কিতামারা নির্বাহ গালি আইন, পাগল হইন, শয়তান হইন, বন্ড হইন, এটা গালি হইছে না গালি হইছে না। যখনই গালিটা আপনি দিলা, হাদিস শরীফের মধ্যে আইছে যারে গালিয়ানি হয় হে যদি গাইল খাওয়ার উপযোগী কাম করে না, আপনার গাইল গুড়িয়ে আপনার উপরে অভিশাপ হইয়া বদ্ধ হইয়া আপনার উপরে আয়, আর যারে গালিয়াইছিলায় তার উপরে নেকি হইয়া যায়। আপনার নেকিটা যারে গালিয়াইছো হে যদি গাইল খাওয়ার উপযোগী কাম করে না, গাইলটা তার উপরে দোয়া হইয়া যাইব, তার দরজা বাড়িব, তার তারিফ বাড়িব, তার গুণ বাড়িব। গুণা তার যেটা আছে ওটা আপনার দিকে অভিশাপ হইয়া আইব, যে আপনি গালিয়াইছিলাম, ইটা মারলে গুড়িয়া এটু জায়গার থাকে না। ও তার লাগিয়া মাত আপনার আর সামনে আনছি আল্লামা বাস স্ট্যান্ড হিসাব মাদ্দাজিল্লুল আলী, কারণবশত কোনো মজলিস বাস স্ট্যান্ড যেখানে যাইব কেন আলে সুন্নতর মজলিস হইব না নদুয়ার জমিয়ত রইব আলে সুন্নত। আলে সুন্নত আল্লাহ আমিরে শরীয়ত কোনোদিন মানছইনি না, মানছইন না। নদুয়ালায় মানছইন, জমিয়ত আল্লাহ মানছইন, টান মানা টান গেছে। এখন যদি আলে সুন্নতর সভা তাইয়া কেউ আমিরে শরীয়তর উপলক্ষে গজল গায় আর বাস স্ট্যান্ড দিয়ে কই নেবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই, মাথান মিশা মারছুননি। আলে সুন্নতর সভা ওর ই সভা যদি কই নবা এখান তোর আমিরে শরীয়তর সভা নাই, এই মাতি কান গাইলো লাগান হইছেন, কেউর বিরুদ্ধে গেছেন, কেউর মান ইজ্জতর ক্ষতি করছেন। আপনার 4-5 দিন আগে এই আলোচনা করছেন তাই কোনো এক সভাতে এক ফুয়া গজল গান, বাচ্চাটা হয়তো বুঝবাইছে কিংবা নাও বুঝবাইতে পারে, হরু মানুষ হে তার গজল গান তাই কই ভাই তোর আমিরের শরীয়তের সভা নাই, বাদ দে। 6,000 কমেন্ট, 6,000-এর মাঝে আমার দেখা পড়ছে প্রায় 1900 কমেন্ট। 1900-এর মাঝে আমি গণিছি প্রায় 1600-র উপরে হইব তানি গালিয়া, বন্ডর বন্ড, শয়তানের শয়তান,
পাগল পাগল কিয়র আল্লামা তুই তুই কি গুবে তুই হিংসু তুই তুকার শব্দ বরাক বেলির বাসা এক আলিম বিষয়টাও তো মারাত্মক কিচ্ছু নাই আমি সংগঠন করি না কইছি বাবা তরিকা নিতা নাই তোর যেন ওলা শোভা আছে হনগা ও ইকানে যে সাধারণ 1600 মানুষে আমার চকুত পড়ছে আরো তো কত শেয়ার আছে 1600 মানুষে যে গালিয়াইল নেকি হইছে না গুণ হইছে ও তার লাগি বাইরে আপনার কাছে আবেদন সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আলিম হলোর ওয়াজ চর্চা হইব সব আলিম আহলে সুন্নত নাই সব আলিম নদুয়া নাই সব আলিম জমিয়ত নাই সব আলিম আহলে হদিস বা জামাতে ইসলামী নাই সব সংগঠন রাজনীতি তুমি এক সংগঠন মানো না একজনে আলোচনা করতে তোমার সংগঠনের বিপক্ষে যায় গিয়া অন্তর্ভুক্ত হইয়া গালিয়া গুনাগার হইও না ওটা বালা করি আরো দুই আলিমও গেছে বিবেচনা করো জানো সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আমরা যদি আমরা বুজুর্গ আলিমকলরে কমেন্টও বাদ হই অন্যান্য জাতি এটা দেখে অন্যান্য জাতীয় দেখিয়া অগত্যা আকলনের ইসলাম তো ধর্মর নাম যে ধর্মর সাধারণ সমর্থকে শ্রোতায় বড় বড় আলিম পণ্ডিত বক্তা যারা এরা গালিয়াইন অন্যান্য ধর্মর কোনোটা দেখছইনি যে কোনো এক পণ্ডিতে কোনো এক সাধুয়ে কোনো এক সন্ন্যাসীয়ে তার জাতর বা তার সংগঠনের পক্ষে মাতিছে অন্য সংগঠনের বিরুদ্ধে গেছে যেমন আরএসএস আছে হিন্দু মানুষ আমরা দেশ আরএসএস পণ্ডিত নাইনি সাধু সন্ন্যাসী নাইনি আপনার বজরং আছে আগলা সংগঠন বজরঙ্গর সাধু সন্ন্যাসীর আলোচনা আরএসএস এর বিপক্ষে যায় আরএসএস এর আলোচনা প্রায় সময় বজরঙ্গর বিপক্ষে যায় এই দুই গুরুর কোন সময় বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে যায় কোন সময় হরিয়মর পণ্ডিতগুলোর আলোচনা হরিয়র বিপক্ষে যায় কোন সময় হরিয়র আলোচনা আপনার হরিয়মর বিপক্ষে যায় এর কারণে সোশিয়াল মিডিয়াত অন্য জাতীয় গালিয়ায়নি এক পণ্ডিতর গাইল আরেক পণ্ডিত আরেক গুরু গালিয়ায়নি আমার চকুত পড়ছে না অন্য জাতির খ্রিস্টানো এহুদিত মজুসিত এক সংগঠনের পণ্ডিত হলে অন্য সংগঠনের বিপক্ষেও যদি মাতিলায় তাদের মধ্যে এই উত্তম আদর্শ আছে তারা তাদের পণ্ডিত হলরে গালিয়াইন না কমেন্ট করুন না নানান ধরনের অশ্লীলতা করুন না প্রমাণ রাখুন আমরা সারা সরে তাজ আমরা সব সম্মানী এরা জ্ঞানী বিবেকবান সমাজের পথ প্রদর্শক এরারে হেও করলে আমার ধর্ম নষ্ট হইব আমরা মুসলমানি কথা কেনে বুঝি না উমানন্দ বক্ত হইলাম আপনি আমার বক্ত হইলা করিয়া আপনি আমার বক্ত যেমন আমার বক্ত হওয়ার কারণে আপনি নদওয়া জমিয়তর একজন উপযুক্ত মানুষের গালিয়েছেন আপনি আপনার বক্ত তাকুক এর কারণে আরেকজন দে বাদ কমেন্ট করবা না গালিয়াইবা না যদি গালিয়াই আপনি সব মনে করবা না এটা গুনাহ আজ যারা বাস স্ট্যান্ড হিসাবে সাধারণ মানুষের তাই কমেন্ট গালাগালি করডা একটা মানুষের হিম্মত আছে নি তার সামনে উবাইয়া কিছু কইতা যে মাত একজনের সামনে মাতা যায় না আবরকে মাতা হয় ওখানে নাম গিল্লা আর গিল্লা করা কবিরা গুনাহ যে মাত একজনের সামনে মাতা যায় না আবরকে মাতা হয় ওটার নাম সমালোচনা সমালোচনা হইল কবিরা গুনাহ যে মাত এক ব্যক্তির মর্যাদা মান ইজ্জতের বিপক্ষে যায় ওখানে থাকলো সমাজও দূষণীয় কাজ ওখানে হইল গুনাহ ওয়াজ করতাম কিতা ই জমানার ওয়াজ ফককে বললে বাবা দে মানুষে আর বিপক্ষে গেলেও গালাগালি আরম্ভ করে দিয়ে ফককে বললে মানুষ কয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে হায়াত দেব আর বিপক্ষে গেলেও কি কয় কিতা মানানো যায় এগুলো কি ওয়াজ আনছে যাইতে খানো সমাজ খানো আল্লাহ আমরা হেদায়েত করুক আমি নাই শুধু আমার গোটা জাতি যে কোনো দল যে কোনো সংগঠনের হোক আমরা কেউরে গালিয়াইতাম না কেউরে বাদ কমেন্ট করতাম না আমি আহলে সুন্নাত হইলে নদওয়ার গালাগালি করতাম না জমিয়ত গালাগালি করতাম না হ্যাঁ ইলা কোনো খাম আমার চকুত বাসে চেষ্টা করতাম ওটা উপযুক্ত ব্যক্তিগুলোর লগে আলোচনা করিয়া সঠিক রাস্তার মাঝে আনা যায়নি সোশিয়াল মিডিয়া দিতাম না আল্লাহ পাকে আমরা হেদায়েত করুক ফলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا